আওয়াজ করে একসাথে বলতে হবে, সূরাতুদ দুহা, আলোর সূরা, সম্ভাবনার সূরা। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর কথা, আশার আলো, সম্ভাবনার আলো। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? এজন্য হতাশ হবেন না। সি দ্য সানলাইট, গো আউট, সি দ্য নাইস ডে। কত সুন্দর দিন, কত সুন্দর আলোকোজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন। হতাশ হবার কোনো কারণ নাই। আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়ে আপনারা বেশি ভালোবাসে কে? আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়ে আপনারা বেশি মায়া করে কে? আল্লাহ বললেন ওয়াদ-দুহা। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কি না? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাআত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের একমাত্র ভরসা কে? বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? অসুস্থরে সুস্থ দিতে পারে কে? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে? মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে? মুমিন কখনো হতাশ হয়? কথা বলেন। দিস সূরা ইজ এ মোটিভেশনাল সূরা, ইন্সপাইরেশনাল সূরা। যারা হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড, যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে, তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন। রিড দিস সূরা এন্ড বি মোটিভেটেড, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, অলওয়েজ বি পজিটিভ। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে। ঠিক কিনা?